আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আজ যে রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি সেটা হলো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনারা সাথে সাথেই লঙ্কার আচার বানিয়ে খেতে পারেন। আজ আমি আমার যে লঙ্কা গাছ আছে দুইটা, সেই লঙ্কা গাছের থেকে অনেকগুলো লঙ্কা পারবো। তো এই যে দুটো লঙ্কা দেখতে পাচ্ছেন, অফুরন্ত লঙ্কা হয়েছে। তো জানি না পাতাগুলো কী কারণে ঝরে যাচ্ছে, অতিরিক্ত দেখতেই পাচ্ছেন গাছের গোড়ার মধ্যে অতিরিক্ত লঙ্কার পাতাও কিন্তু ঝরে যাচ্ছে। আর লঙ্কার ফলনটা মাশাআল্লাহ অনেকটাই হয়েছে। লঙ্কাটা ভীষণ ঝাল আর একেবারে মোটা মোটা, একদম ফ্রেশ টাটকা, কিন্তু বেশ 400 গ্রামের মতো লঙ্কা আমি পেরে নিয়েছি। এই লঙ্কা দিয়ে আজ লঙ্কার আচার বানাবো। আজকের রেসিপি হলো লঙ্কার আচার। তাহলে যারা আমার চ্যানেলে অলমোস্ট আছেন অতি অবশ্যই অনেক সাপোর্ট চাইছে, যারা নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, লঙ্কাগুলো কিন্তু ওয়াশ করে শুকনো একটা নরম কাপড়ের মাধ্যমে শুকিয়ে নিয়েছিলাম, মানে মুছে নিয়েছিলাম। আচ্ছা, ফার্স্ট আমাদের লঙ্কাগুলো কাটিং করে নিতে হবে। বোটার অংশটা বাদ দিয়ে লঙ্কাগুলো কুচি কুচি করে কাটতে হবে। একদম যে কুচি করতে হবে সেটা না, যেরকম দোকান থেকে লঙ্কার আচার আমরা কিনে খাই সাইজটা যেরকম কাটিং করে সেরকমভাবে। আচ্ছা, যেহেতু আমার লঙ্কার সাইজগুলো মানে মোটা টাইপের, তো সেক্ষেত্রে আমি একটা লঙ্কা 3 থেকে 4টা করে করছি। লঙ্কার আচার কিন্তু বাড়িতে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ইজিলি ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন। লঙ্কার আচার বানাতে এই যে কাটিংটা একটু সময় লাগে, বাকি প্রসেসগুলো একদম কুইকলি হয়ে যায়। কাটিংটা লেট হচ্ছিল, তাই ভাবলাম একটু অন্য স্টাইলে কাটিং করি। লঙ্কাগুলো সমস্ত কাটিং হয়ে গেছে। এরপর হচ্ছে একটা সার্ভিং বোল কিংবা নর্মাল বোলের মধ্যে উঠিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিই, অতি অবশ্যই লঙ্কার যে বীজি কিংবা বীজগুলো থাকে অতি অবশ্যই লঙ্কার সাথেই কিন্তু অ্যাড করে দেবেন। লঙ্কার আচারের সাথে এই বীজগুলো কিন্তু দারুণ লাগে, আচারের মধ্যে একটা আলাদাই টেস্ট আনে। আচ্ছা, এরপর হচ্ছে একটা বড় সাইজের ডিশ কিংবা হাঁড়ি, আমি এখানে তামার হাঁড়িটাই নিলাম। এই যে লঙ্কাগুলো মানে কাটিং করা লঙ্কাগুলো অ্যাড করে দেব। এরপর ধীরে ধীরে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। ফার্স্ট আমরা নর্মাল সল্ট অ্যাড করলাম 1 টিস্পুন আপের কাছাকাছি, তার সাথে কিন্তু 1 টিস্পুন আপ ব্ল্যাক সল্ট, স্বাদটা বাড়ানোর জন্য। তারপর ভালো করে মেশানোর পর ওই 5 থেকে 6 মিনিট মতো রেস্টিংয়ে রাখতে হবে। সল্টটার স্বাদ যাতে লঙ্কার ভিতরে অ্যাবসর্ব হয়ে যায়। সাথে কিন্তু 3 থেকে 4টা পাতিলেবু নিয়েছি। এই রসটা কিন্তু ডাইরেক্টলি এই লঙ্কার সাথে অ্যাড করে দিতে হবে। লঙ্কার সাথে রসটা অ্যাড করে দেওয়ার পর আবারও কিন্তু 5 থেকে 6 মিনিট মতো ওয়েট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে লঙ্কার আচারের জন্য অয়েল তো লাগছে। এখানে কিন্তু সরিষার তেলটাই মাস্ট। আচারে যে কোনো আচারে সরিষার তেল ছাড়া অন্য মানে সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল অ্যাড করলে হবে না। এখানে আমি এই যে মশাল কাচ্চিখানি সরিষার তেলটাই অ্যাড করলাম, স্বাদে গন্ধে এবং টেস্টে ভরপুর কিন্তু। আচ্ছা, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করতে হবে। যখনই দেখবেন হালকা তাপ লাগছে, ঠিক তখনই আপনাদের গ্যাসের ফ্লেম অফ করে 1 টিস্পুন অফ ভালো ব্র্যান্ডের হিং অ্যাড করতে হবে। হিংটা যতক্ষণ না তেলের সাথে মিশে যাচ্ছে একটু ওয়েট করতে হবে। তারই সাথে 1 টিস্পুন অফ কালারের জন্য হলুদের গুঁড়া, আর সাথে কিন্তু আচারের কালারটা একদম কালারফুল আনার জন্য 2 টিস্পুন অফ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তারপরেই হচ্ছে খুব ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না সমস্ত মশলা এবং ওই যে ভালো ব্র্যান্ডের যে হিং অ্যাড করেছি
তেলের মধ্যে যতক্ষণ না একটু কুক হচ্ছে এবং হালকা তো কাঁচা স্মেল থাকে পাউডারের মানে গুঁড়া মশলার, সেক্ষেত্রে আপনাদের ওই 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করতে হবে। অতি অবশ্যই একটা হাতার সাহায্যে ভালো করে কিন্তু মেশাতে হবে। মশাল তেলটা দেওয়ার কারণেই কিন্তু এতটা ফেনা হচ্ছে। সিরিয়াসলি বলছি, আমাদের বাড়িতে সবসময়তে সরিষার তেল অ্যাড করলে মানে ইউজ করলে কিন্তু মশাল কাচ্চিখানি সরিষার তেলটাই অ্যাড করে। আচ্ছা, আচারের জন্য একটা স্পেশাল মশলা রেডি করতে হবে। 2 টিস্পুন অফ আস্ত ধনে, 2 টিস্পুন অফ মৌরি, তারই সাথে 1 টিস্পুন অফ আস্ত জিরা, আর সাথে কিন্তু 1 টিস্পুন অফের একটু কম মানে হাফ টিস্পুন অফের কাছাকাছি মেথি, আর তারই সাথে 2 টিস্পুন অফ কালো সরিষা। তারপরেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে একদম হালকা রোস্ট করে নিতে হবে। যখনই ফ্লেভারটা রিলিজ হবে তারপরে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে মশলাগুলো যতক্ষণ না হালকা ঠান্ডা হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারের মধ্যে দারদারাসা পাউডার বানাতে হবে। একদম পাউডার বানালে হবে না, একটু যেন গোটা গোটা থাকে। যেরকম আমরা আচারের মধ্যে মশলাগুলো আর কি দাঁতে পড়ে ফ্লেভারটা দারুণ লাগে, সেরকম টাইপেরই আপনাদের পাউডার বানাতে হবে। আচ্ছা, মশলাগুলো ততক্ষণ ঠান্ডা হোক। এইদিকে আমরা ওই যে লঙ্কার মধ্যে সল্ট এবং বিট লবণ আর লেবুর রস যে মিশিয়ে রেখেছিলাম, প্রায় আমাদের 15 মিনিট কাছাকাছি হয়ে গেছে। তারপরেই ওই যে স্পেশাল মশলাটা অ্যাড করে দিলাম, সাথে কিন্তু 1 টিস্পুন অফের একটু কম কালো জিরা অ্যাড করলাম। তারপরে খুব ভালোভাবে মেশাতে হবে সমস্ত মশলার সাথে লঙ্কাটা। দেখতে গেলে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু লঙ্কার আচার বাড়িতে দোকানের মতো সাথে বানিয়ে নিতে পারেন। দোকানে 150 টাকা কিংবা 200 টাকা দিয়ে আচার কেনা মানে বেকারি হয়। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কালারফুল অয়েলটা অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালোভাবে মেশানোর পর ব্যাস ফাইনালি আমাদের লঙ্কার আচার রেডি। রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা সাথে সাথেই লঙ্কার আচার ভাতে কিংবা রুটি পরোটার সাথে খেতে পারেন। চাইলে আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বানানোর পর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আজকের লঙ্কার আচার। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলমোস্ট আছেন বেশি করে কিন্তু সাপোর্ট চাইলাম।